নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম গঙ্গার রান্নাঘরে নতুন একটি রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজকে রেসিপিটা খুবই সুস্বাদু আর একদম শর্টকাটে। এক রেসিপিতেই পুরো প্লেট খালি হয়ে যাবে, আর রুটি একটু বেশিই লাগবে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবে। খুব সুন্দর, দারুণ লোভনীয়, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। চলো আজকে রেসিপি কী দিয়ে বানালাম দেখে নিই। তার আগে বন্ধুরা একটা লাইক করে দিবেন প্লিজ। লাইক দিয়ে পুরো রেসিপিটি কন্টিনিউ করবে, সব শেষে জানিয়ে যাবেন কেমন হয়েছে। তো চলো, এই দেখো আমি নিয়েছি ডাল। এটা কি ডাল জানো? এটাকে বলে খেসারির ডাল। হয়তো অনেকেই জানো, যারা জানো না তাদের বলে দিলাম, এটা হচ্ছে খেসারির ডাল। ডালটা আমি 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম বেশ ভালো করে ধুয়ে। আর এখানে নিয়েছি পেঁয়াজ দুটো, একটা ছোট একটা বড়। বেশ একটু পেঁয়াজ বেশি দিলে এই রেসিপিতে খেতে ভালো লাগবে। নিচে একটা বেশ বড় সাইজের টমেটো আর বেশ কিছু কাঁচা লঙ্কা। ঝালটা যে যেরকম খাবে সেই বুঝে দেবে, ঝাল নিজের ব্যালেন্স রেখে দেবে। আমি একটু ঝাল বেশি খেয়ে থাকি, তাই ঝালটা একটু বেশি ব্যবহার করি। আর এই সব মানে ডাল রেসিপি বলো, এই ধরনের রেসিপিতে একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে। তো চলো, প্রথমেই আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি ছোট ছোট করে। আর পেঁয়াজটা একটু যত ছোট ছোট কাটা হবে তত কিন্তু ডালটা খেতে বেশি স্বাদ লাগবে। হ্যাঁ বন্ধুরা, আজ এনেছি হাতে মাখা ডাল বাটি চচ্চড়ি। আজকে হাতে মাখা খেসারির ডালের বাটি চচ্চড়ি কেমন লাগলো দেখে শুনে অবশ্যই কমেন্টে রাখবেন। আর খেতে কিন্তু আমাদের কাছে তো খুবই ভালো লাগে, বিশ্বাস করুন। এই ডালটা দিয়ে ভাত, রুটি, পরোটা যাই খাও না কেন, তুমি এক রেসিপিতেই পুরো খাবারটা খেয়ে নিতে পারবে। আমি এই ডাল দিয়ে, গরম গরম ডাল চচ্চড়ি দিয়ে এক থাল ভাত কিন্তু সাথে সাথেই খেয়ে নিলাম। তো বিশ্বাস করো কতটা যে ভালো লেগেছে কী করে বোঝাবো। তোমরা একবার করে অবশ্যই খেয়ে দেখো। তো আমি ছোট ছোট করে পেঁয়াজটা কেটে নিলাম, একদম ধীরে ধীরে করে কেটে নিলাম। আর পেঁয়াজ একটু বেশি দিলে না খেতে বেশি ভালো লাগে, তাই আমি একটু পেঁয়াজের ভাগটা আর টমেটো, লঙ্কা যে 3টে মশলা দিলাম সেটা কিন্তু অতিরিক্ত দিলাম। ভাবছো এত পেঁয়াজ দিয়ে সামান্য একটুখানি ডাল, কিন্তু পেঁয়াজটা দিলে খেতে যে কী ভালো লাগে কী করে বোঝাবো। এই রেসিপিটাতেও অবশ্যই একটু পেঁয়াজ দেবেন বেশি করে। পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে। এদিকে টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটা আমি বেশ সরু সরু করে স্লাইস করে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে। এতে খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে টমেটোটা যদি এইভাবে দাও। এবার লঙ্কাগুলো সব বোটা ছাড়িয়ে নেব, কেটে নেব, মাঝখান থেকে একটু একটু করে ফেলে নেব। চলো আমার এদিকে রেডি। এবারে আমি একটা কড়াই নিয়ে নেব, আর কড়াইয়ের মধ্যে ওই যে ডালটা আমি ধুয়ে রেখেছি ওই ডালটা দিয়ে দেব। যে কোনো ডালের সাথেই কিন্তু এটা বানাতে পারো এইভাবে। আমি খেসারির ডাল দিয়ে করেছি, তো যে কোনো ডাল দিয়ে বানিয়ে খেতে পারো, দারুণ স্বাদ হয় কিন্তু। হাতে মেখে ডাল বাটি চচ্চড়ি যে কী ভালো লাগে তা যে খায় সে জানে, যে না খায় তারা অবশ্যই একবার ট্রাই করুন। নতুন বন্ধু, পুরানো বন্ধু সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। একদম যারা নতুন আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। আর যদি আমার আজকের রেসিপি ভালো লেগে যায় তাহলে বন্ধু বান্ধবের মাঝে প্লিজ শেয়ার করে নিও সবাই। আমি এখানে দেখো দিয়ে দিয়েছি পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আর এখানে স্বাদ মতো দিয়ে দিলাম নুন, হলুদ। কালারটা ভালো রাখার জন্য দেব গুঁড়ো লঙ্কা, দেব সামান্য মানে টেবিল চামচের হাফ চামচেরও কম জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। দিয়ে দেবো সর্ষে তেল 1 চামচের মতো, খুব বেশি দেব না এখন। এবার বেশ হাত দিয়ে ভালো করে আমি মেখে নেব। বেশ ভালো করে হাত দিয়ে ডলে ডলে মেখে
পরিমাণ মতো জল দিয়ে দেবো। ডালের বাটি একটু ডাল লেগেছিলো, তার মধ্যে একটু জল নিয়ে দিয়ে দিলাম। তো এই জলে হবে না, আমাকে আরও জল দিতে হবে, ডালটা একটু সেদ্ধ হতে সময় দিতে হবে, সেই কারণে এতে আর একটু বেশি জল দিতে হবে। আমি এর মধ্যে জল দেব যাতে ডালগুলো ডুবে থাকে, খুব বেশি না, একদম ডুবু ডুবু থাকবে, সেই বুঝেই জল দেব। দেখো এবারে আমি বসিয়ে দেব। দেখো বসিয়ে দিয়েছি, মানে গ্যাস ইন্ডাকশানটা জ্বালিয়ে দিয়েছি, দিয়ে ফুল স্টিমে এটা একটু প্রথমে ফুটিয়ে নেব, তারপরে আঁচটা মানে তাপটা কমিয়ে দেবো, মিডিয়াম করে দেবো। মিডিয়াম গ্যাসে এটা 10 মিনিট ধরে রান্না করে নিতে হবে। আমি 5 মিনিট পর এসে খুলে দেখলাম যে জলটা কতটা শুকিয়েছে। তো দেখো জলটা কিন্তু এখনও আছে, আর এখনও সেদ্ধ হবে। একটুখানি নাড়িয়ে দিলাম, আবারও ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। এই রান্নাটা করতে কম করে 10 মিনিট সময় লাগবে। দেখো আমি 5 মিনিট পর এসে খুলে দেখলাম জলটাও শুকিয়ে গেছে, আর একটু মাখো মাখো আছে। ডালটা কিন্তু পুরো গলে যায় নাই, আবার পুরো শক্ত না, পুরো সেদ্ধ হয়ে গেছে। এই ডালটা কিন্তু এইরকমই গোটা গোটা একটু থাকবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে, খানিকটা চানা ডালের মতো লাগে। এবারে আমি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এর মধ্যে এবারে আমি একটা তড়কা দেব। তড়কা দেওয়ার জন্য একটা বাটির মধ্যে, এই বাটিটা আমি তড়কা দিয়ে থাকি, তাই এই বাটিটার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি 2 চামচ। তেলটা বেশ ভালো করে আগে ফুটিয়ে নেব। বেশ ভালো করে গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা আর বেশ কিছুটা রসুন খোসা ছাড়িয়ে 2 ভাগ করে কেটে রেখেছিলাম। রসুন দিয়ে দিলাম, ওই 5-6 টুকরা রসুন আমি কেটে মাঝখান থেকে 2 টুকরো করে রেখেছিলাম। তো একটু আমি ফ্লেমটা কমিয়ে দিলাম, কমিয়ে দিয়ে দিলাম সাদা জিরা। বেশ ভালো করে চড়বড় করে ফুটছে কিন্তু দেখো। এবারে আমি স্টিমটা পুরো অফ করে দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দেব কালারটা সুন্দর আনার জন্য একটু গুঁড়ো লঙ্কা, আর দেব সামান্য একটু কাসুরি মেথি। কাসুরি মেথিটা আমি প্রথমে দিই নাই, পুড়ে যাবে বলে, সব শেষে দিয়ে আমি এটা একটুখানি ঢেকে দেবো, তাতেই কিন্তু ভাজা হয়ে যাবে বেশ সুন্দরভাবে। তোমরা চাইলে এই জায়গায় ধনেপাতাও দিতে পারো, আমি ধনেপাতাটা ব্যবহার করলাম না। ধনেপাতা দিলেও খেতে ভালো লাগবে, আমার কাছে ধনেপাতাটা ছিল না তাই দিতে পারলাম না। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, জাস্ট অসাধারণ লাগে। ভাত, রুটি, পরোটা যার সঙ্গে খাও না কেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। সামান্য তড়কা দিয়েই ডালটা হাতে বাটি চচ্চড়ি দারুণ হয়। অবশ্যই একবার ট্রাই করো, আর কেমন লাগলো কমেন্টে জানিও। আজকে তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে আবারও একটি নতুন রেসিপির সাথে। দেখতে দেখতে এই পর্যায়ে এসে গেছো শেষে। যদি লাইক করতে ভুলে যাও তো বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট, লাইকটা করে দেবেন প্লিজ। আর নতুন বন্ধুরা রেসিপি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে নিও আর সাবস্ক্রাইব করে নিও, কেমন?